দেশ স্বাধীন। তুমি কে আমি কে তুমি কে আমি কে আর কে বলেছে সি সি বাসিনা সি সি বাসিনা পলাইছে রে পলাইছে 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 বুয়া 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 আমরাও ছাড়তাম মিয়া আমরাও ছাড়তাম না আমরা কি ছাড়তাম আপনার মনে হয় আজকে রাজাকার মুক্ত হয়েছে এই দেশ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আইছে হ্যাঁ মানুষ কি দম মানে দম আটকে ছিল আজকে আপনারা দেখতে পারতেছেন এই লক্ষ লক্ষ মানুষ কত অসহায় ছিল দীর্ঘ 15 বছর যারা 15 বছরের মধ্যে কোনো কথা বলতে পারে পলাইছে রে পলাইছে আজকে দেখছেন আপনার লক্ষ কোটি মানুষ আজকে রাস্তায় বেরোইছে আজকে সব মানুষ স্বাধীন আমরা যে গাড়িতে করে এখন একটু বের হওয়ার চেষ্টা করতেছি এখান থেকে সেই গাড়িরও একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কিন্তু উনিও আজকে মাফ করে দিয়েছে আজকে এই দেশ রাজাকার মুক্ত হলো আজকে সত্যিকারের রাজাকার মুক্ত হলো এই দেশের মধ্যে আর কোনো রাজাকার নেই যারা রাজাকারের স্লোগান দিয়ে এই দেশকে ডিভাইড করার চেষ্টা করেছে যেই সমস্ত মানুষগুলো রাজাকারের সাথে আপোষ করে তারা বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে আজকে এই দেশ তারা ছেড়ে চলে গেছে অথচ তাদের প্রাপ্য শাস্তি আমরা বিশ্বাস করি বিশ্বের সে যেখানেই পালাক সেখানেই যেন তার প্রাপ্য শাস্তিটা সে পেয়ে যায় সে যেন এইভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় আমরা সেই দোয়া করি এবং আল্লাহ তাআলা যেন এই দুনিয়া থেকে তাকে বিশ্রীভাবে পরাজিত করে আমি আমার বিগত 10-15 দিনের প্রতি নামাজেই আমি দোয়া করেছি আল্লাহ তাকে বিশ্রীভাবে পরাজিত করো সেই দোয়া আল্লাহ কবুল করেছে আমি আমার নামাজের মধ্যে
তাকে বিশ্রীভাবে দোয়া করেছে, আল্লাহ তাকে বিশ্রীভাবে পরাজিত করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছে। আজকে আমরা বিশ্বাস করি লক্ষ কোটি গাড়ি, যেই গাড়িগুলো মানুষের এই বিজয় কেতন আকাশে বাতাসে উঠতেছে, আপনারা দেখতেছেন সব প্রতিষ্ঠান আজকে সব বন্ধ ঘোষণা ছিল, কারফিউ, সেই কারফিউর মধ্যে লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। সব বাহিনী দিয়েও লক্ষ কোটি মানুষকে দমাতে পারে নাই, লক্ষ কোটি মানুষকে দমাতে পারে নাই। এই লক্ষ কোটি মানুষের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে মানুষ রাস্তায় নেমেছিল, যেটা সত্যিকার অর্থেই বাস্তবায়ন হয়েছে এই সমাজে। আজকে আমাদের এই সমাজের মধ্যে যেই সমস্ত মানুষ 2 নম্বরই কাজ করে, 2 নম্বরই কাজকর্ম করে তারা আজকে দেশকে নিয়ন্ত্রণ নিয়েছিল, সেই সমস্ত মানুষের মাধ্যমে আজকে দেশ মুক্ত হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ 1971 সালে যে নির্যাতনের শিকার হয়নি, আমরা বিশ্বাস করি এই 2024 সালে এসে সেই নির্যাতনের শিকার হয়েছে। সেই নির্যাতন থেকে বের হয়েছে ছাত্র সমাজ, সব শ্রেণীর মানুষ আজকে এখান থেকে বের হয়ে এসে তাদের এই অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। কিন্তু আমি আরও আনন্দিত হইতাম যদি শেখ হাসিনা নির্মম হত্যাকাণ্ড শিকার হতো, তার বাপের যে সমস্ত এই দেশের ভিতরে অন্যায় করেছে, সেই সমস্ত অন্যায়ের প্রাপ্য শাস্তিটা দুনিয়াতে কিছুটা হলেও পেয়েছিলেন, সেই শাস্তিটা শেখ হাসিনা বা তার পরিবার পেল না। লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা তারা পাচার করে এই দেশকে একবারেই ফাঁকা করে দিয়ে চলে গেছে। শেষ মুহূর্তেও তাকে সেটি জিততে হলো সেনাবাহিনীর পক্ষ থেকে। আমি জানি না এটা কোনো ষড়যন্ত্রের অংশ আছে কিনা। লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। আজকে আমরা সকাল থেকে এসেছি। সি সি হাসিনা, লজ্জাই বাসিনা, সি সি হাসিনা, লজ্জাই বাসিনা, সি সি হাসিনা, আর নাটক কইরো না। আপনারা দেখেন মানুষ স্লোগান দিচ্ছে, মানুষের মনের মধ্যে যে সমস্ত কথা ছিল সেই সমস্ত কথা বের হয়েছে। অনেকেই বলে থাকে আওয়ামী লীগের মতো বৃহত্তম দল, আওয়ামী লীগ যেই সমস্ত কাজ করে গেল, আওয়ামী লীগের নিশানা আগামী 50 বছরের মধ্যেও যদি আসে, আমি মনে করব এই বাঙালি জাতি সেই তার ইতিহাসকে ভুলতে পারে, ইতিহাস ভুলে যায়। বাঙালি জাতি যদি তার ইতিহাস না বোঝে তাহলে কখনোই আওয়ামী লীগের কথা বলবে না। এবং এই যারা আওয়ামী লীগ সরকারের যারা কোলাবরেটর ছিল তাদের আমি বিশ্বাস করি তাদের কাঙ্ক্ষিত যেন শাস্তিটা পায়। তাদের যদি কাঙ্ক্ষিত শাস্তিটা না পায় তাহলে এই দেশ কখনোই তার কলঙ্ক মুক্ত হতে পারবে না। এই দেশের শহীদ যেভাবে হয়েছে, যে সমস্ত ছাত্র সমাজ শহীদ হয়েছে, সেই সমস্ত ছাত্র সমাজ আমি জানি না কবে তাদের প্রাপ্য অধিকারটা পাবে। সেই আপনারা দেখতেছেন লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। সেই ঢাকা রাজপথ থেকে, ঢাকা থেকে আমরা সেই বোটবাজার, চান্দিরা, চৌরাস্তা, ময়মনসিংহ পর্যন্ত কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। আজকে কেউ আওয়ামী লীগের লোক নয়, আজকে কেউ দলীয় লোক নাই, আজকে সব মানুষ এক শ্রেণীর মানুষ হয়ে গেছে। হ্যাঁ, সেই তোমরা টাকা দিবে, টাকা দিবে, জাস্টিস বুঝছো, টাকা দিবে, কিছু টাকা দিবে। হ্যাঁ ঠিক আছে। আপনারা দেখতেছেন আমি ভিডিওতে আছি, আমি লাইভ করতেছি। আমাদের 2 জন স্টুডেন্ট উঠেছে, তারা টাকা ছেড়েই আজকে সকাল থেকে রাজপথে ছিল আমাদের মতো। আমি চেষ্টা করবো তাদের পক্ষ থেকে কিছু টাকা দিয়ে দেওয়ার জন্য। আমি পলাইছে রে পলাইছে, পলাইছে রে পলাইছে, পলাইছে রে পলাইছে, পলাইছে রে পলাইছে। আজকে দেখেন আপনারা রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, রাস্তায় যাওয়ার জায়গা নেই। মানুষ এইভাবে তাদের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ প্রকাশ করার একটা ব্যবস্থা পেয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব বাহিনী ধরে মানুষকে কীভাবে আটক করে রেখেছিল, সেই মানুষ তাদের কথা বলতে পারে না। আজকে মানুষ কথা বলতেছে। আপনার এই আমার কথা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ হলো আপনারা দেখেন, যদি ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পারেন তাহলে আপনারা আরো অ্যাকিউট নলেজটা নিতে পারবেন। পলাইছে রে পলাইছে, পলাইছে রে পলাইছে, স্বৈরাচার পালাইছে, পলাইছে রে পলাইছে, পালাইছে 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 রে পলাইছে। আপনারা দেখতেছেন মোদির পলাইছে। আমাদের যে ভারত বিদ্বেষী মনোভাব,
এই লক্ষ কোটি মানুষের মধ্যে যে ভারত বিদ্বেষী মনোভাব, সেই মনোভাব এই জাতি মনে রাখবে, এই জাতি অক্ষরে অক্ষরে সেটা লিখে রাখবে। ভারত কিভাবে আমাদের দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে স্নাইপার দিয়েছিল, মানুষের বিরুদ্ধে গিয়ে সেনাবাহিনী নামিয়েছিল, মানুষের বিরুদ্ধে গিয়ে তারা চক্রান্ত করেছিল, এই দেশের উপর দিয়ে রেল দিয়েছিল, এই দেশের উপর দিয়ে তারা ট্রানজিট নিয়েছিল, এই দেশের শিল্প সুবিধা নিয়েছিল। মানুষের যে নৈতিক অধিকার, সেই নৈতিক অধিকারগুলো মানুষকে দিয়েছিল না। আজকে সেখান থেকে এসে দেখেন আমরা আজকে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার আলোকে দেখেন মানুষ, সকল শ্রেণীর মানুষ আজকে রাস্তায় নেমেছে, সকল শ্রেণীর মানুষ আজকে রাস্তায় নেমেছে। না কেউ থাপড় দেয় নাই। সকল শ্রেণীর মানুষ আজকে রাস্তায়, সকল শ্রেণীর মানুষ। আপনি দেখেন রাস্তায় সামনে একটা ওভারব্রিজ আছে, যে ওভারব্রিজ আমরা প্রায় 2 কিলোমিটার দূরে চলে আসছি গাড়িতে, তারপরে দেখেন সামনে একটা ওভারব্রিজের দিকে লক্ষ্য করেন আপনি, ওভারব্রিজে দেখবেন লক্ষ কোটি মানুষ। যেই লক্ষ কোটি মানুষের সাক্ষী হতে যাচ্ছে আমি আর ভাই, যেই ভাইয়ের মাধ্যমে